হচ্ছে। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছে। তো বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অর্থাৎ 2026 সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ এবং এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে 15 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। আপনারা একটু ধৈর্য নিয়ে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারপর একটি কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে শুধুমাত্র আপনি অষ্টম শ্রেণী পাশ করলে অর্থাৎ আপনারা যদি ক্লাস 8 পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বিজ্ঞপ্তিটা আমি একটু জুম আউট করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এখানে কিন্তু প্রথমে যে বিষয়টি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কথা বলা রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 5টি পোস্ট রয়েছে এবং এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমানের জিপিএ থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল উইন্ডোজ ইত্যাদি প্রোগ্রামে জ্ঞান সম্পন্ন হতে হবে। এরপরে ক্রমিক নং 2-এ কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাঠ সংগঠক। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 85টি পোস্ট রয়েছে এবং এখানে আপনি স্নাতক ডিগ্রি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 14তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এরপরে ক্রমিক নং 3-এ দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা এলডিএ অথবা দেখতে পাচ্ছেন কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সিসিএ। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 7টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি এইচএসএ অর্থাৎ ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 4-এ কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাড়ি চালক। এখানে দেখতে পাচ্ছেন যে 2টি পোস্ট রয়েছে। 15তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 5-এ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বা ক্যাশ গার্ড বা নাইট গার্ড। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 10টি পোস্ট রয়েছে অর্থাৎ 10 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা ক্লাস 8 পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 6-এ দেখতে পাচ্ছেন ক্লিনার। এখানে একটি পোস্ট রয়েছে। অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। আশা করছি যে এখানে যে নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালের, এই বিজ্ঞপ্তির যে পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এই বিজ্ঞপ্তির কিছু শর্ত রয়েছে। শর্তগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আপনি কবে থেকে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 16 আগ্রহী প্রার্থীগণকে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী 24/5/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র সরকারি ডাক কুরিয়ার নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি বিআরটিবিএল জিইভি ভবন 3য় তলা জেলা পরিষদ চত্বর কমলাপুর ফরিদপুর বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার কোথায় আবেদনটি পৌঁছাতে হবে এবং কত সময়ের মধ্যে পৌঁছাতে হবে সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এখন বিষয় হচ্ছে যে আবেদন পৌঁছাতে আপনার কত টাকা প্রয়োজন পড়বে। তো এখানে কিন্তু কর্তৃপক্ষ যে বিষয়টি সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং 9-এ যে বিষয়টি উল্লেখ করেছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং আপনার বয়সের যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 30/4/2026 খ্রিস্টাব্দের তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং টাকার যে বিষয়টি সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 1 থেকে 4 পর্যন্ত 100 টাকা এবং ক্রমিক নং 5 থেকে 6 পর্যন্ত 50 টাকা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সংযুক্ত করতে হবে। তাহলে কিন্তু আপনি বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন। এছাড়াও আরেকটি কথা কিন্তু এখানে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 4 এবং 5-এ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে সেগুলো কি কি প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে আরো কিছু কথা উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তির বিস্তারিত যে শর্তগুলো সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন। তো আপনি যদি বিজ্ঞপ্তিটা আপনার মতো করে পড়তে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টে বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।